আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন, কারণ সামার টাইম। আজকের এই ভিডিওটি করা হচ্ছে বিশেষ একটি কারণে। আমি যে গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম একটি কীটনাশক, যার কারণে বলেছিলাম যে এই যে পুঁইশাকের পাতাগুলো বা ডগাগুলো কোনো ক্ষতিগ্রস্ত হবে না যতই মশা মাছি বসুক না কেন। এই যে দেখুন, একটি মাছি কিন্তু অলরেডি বসেছে, কিন্তু সে কিন্তু টিকতে পারছে না। যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ আপনারা প্রিভিয়াস ভিডিওটি একবার দেখে আসবেন। এটি আমার সেই ভিডিও যা হচ্ছে নতুনদের জন্য একেবারে নতুন করে পুঁইশাকের জার্নি বীজ থেকে শুরু করেছি ঘরেই। তো আমি বলেছিলাম যে আমি এমন একটি কীটনাশক ব্যবহার করব যার ফলে কখনোই গাছের পাতায় ছিটা ছিটা হবে না এবং মশা মাছি খুব বেশি সময় ধরে টিকে থাকতে পারবে না। আসসালামু আলাইকুম। আবারও বলছি, সুযোগ পেয়েছি তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই আপনারা নোটিস করেছেন যে আমার পুঁইশাকে একটি মাছি বসেছে। মশা মাছি সামারের এই ওয়েদারের সাথে আসবে, এটা খুবই 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 স্বাভাবিক। তার আগে বলছি, আমার এই পোশাক আশাক দেখে আপনারা কিন্তু আবার ভয় পাবেন না। আমার এখানে আমি যেমন কি বলে আসছি গত প্রিভিয়াস বেশ কয়েকটি ভিডিওতে, তাকে চলুন আজ আপনাদের সাথে ওয়েদারের সাথে সাথে একটু পরিচয় করিয়ে দিব, সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করব। ভিডিওটি আমার পুঁইশাক গাছের হলেও আমি আপনাদের সাথে শেয়ার করছি ওয়েদারটি। যেমন কি অনেক দুঃখের সাথেই কিন্তু আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আমার লাউ গাছটি একেবারে থমকে আছে। এই যে ওয়েদার, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমার যে রেইনকোটটি পরা দেখলেন এর কারণ হচ্ছে আমি ক্যামেরাটা নিয়ে বাইরে আসব তাই। তারপরেও শুকর আলহামদুলিল্লাহ, এই যে দেখুন লাউ গাছ থমকে থাকলেও আমার গাছের লাউগুলো কিন্তু পরাগায়নের পর চমৎকারভাবে বাড়ছে। প্লাস্টিক থেকে আমি খুলে দিয়েছি, 5টির ভিতর 2টি কিন্তু অলরেডি নিচ দিয়ে পচে গিয়েছিল অতিরিক্ত মাছির কারণে। আর এই যে বাকিগুলো দেখুন কত অসাধারণ আছে। তো আমি যে জিনিসটি আপনাদেরকে একটু পয়েন্ট আউট করতে চাচ্ছি, আমাদের এখানে গত 21 দিন যাবৎ এই মুষল ধরে বৃষ্টি হচ্ছে, খুবই 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 জঘন্য বৃষ্টি। আমি কি বলবো আপনাদের দুঃখের কথা, গতকালকেই আমি একটি ভিডিও আপলোড করেছিলাম মরিচ গাছের আপনাদের সাথে। এই যে দেখুন, আমি যেখানে মরিচ গাছে খাদ্য দিয়েছিলাম, ডিমের খোসা আর কীটনাশক দিয়েছিলাম। আপনারাই বলুন, এই বৃষ্টিতে কীটনাশক কি কোনো কাজ করবে? গতকালকে আমি একটু বৃষ্টি পাইনি, কয়েক ঘন্টার জন্য ওয়েদার ডাম্প ছিল, তাই আমি বৃষ্টি করেছি। এই দেখুন হালচাল। তো আপনারাই বলুন যে বৃষ্টিতে কি অবস্থা। আমি রেইনকোট পরে গার্ডেনে এসেছি শুধু আপনাদের এইটুকু দেখানোর জন্য যে এই হচ্ছে রে ভাই অবস্থা। এরই মাঝে আমার গাছপালা বাঁচিয়ে রাখতে অনেক বেশি কষ্ট হয়। তো আজকের যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে ঘরে থাকা আমার পুঁইশাকের ভিডিও। দেখলেন তো যে কি অবস্থা। এই রেইনকোট পরেছিলাম বাহিরে বৃষ্টির অবস্থাটি আপনাদের দেখানোর জন্য। আমি ভিজিনি, কারণ সব কিছু প্যাকেট করে গিয়েছি, তাছাড়া একটু ঠান্ডাও লাগছে। এই হচ্ছে গত 23 দিনের অবস্থা নয়, গত 24 দিনের অবস্থা আমার এখানে। শুধু গতকালকে আমার এখানে রোদ উঠেছিল, যার কারণে আমি সেই মরিচ গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আজ আর সেই কথা নয়, আজ হচ্ছে আমি পুঁইশাক গাছের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আজ কি খাদ্য দিব, কারণ এই সেই পুঁইশাক গাছ যা কিভাবে রোগমুক্ত রাখবেন পাতাকে এবং মোটা তাজা করবেন। তার পর্ব 3 আপনারা দেখেছেন, পার্ট 3 দেখেছেন, আজ তার 4র্থ পর্ব। কারণ হচ্ছে আমি পার্ট বাই পার্ট এই জন্য বলে দিচ্ছি, আপনারা শুধু জানতে চান যে আপু আমরা সেই ভিডিওটি মিস করে ফেলেছি, ওই ভিডিওটি মিস করে ফেলেছি, তাদের জন্য আমি বলছি। একেবারে নতুনদের জন্য, যারা আমার চ্যানেলে এসে অনেক ভিডিও খুঁজে পান না, তারা প্লিজ একবার আমার নিউ একটি চ্যানেল আছে যা আপনাদের জন্যই করেছি, তা হচ্ছে vlog UK। আপনারা যদি vlog UK-তে একটু সার্চ করেন, সেখানে দেখবেন আপনারা নতুন নতুন তথ্য সহ একেবারে সব ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা পুঁইশাকের বর্তমান আপডেটটি দেখি, আর আজ আমি কি খাদ্য দিচ্ছি তাও আপনাদের সাথে একটু শেয়ার করি।
শুকর আলহামদুলিল্লাহ। এই হচ্ছে গাছ। যখন আপনারা তৃতীয় পর্ব দেখেছেন পার্ট 3, তখন কিন্তু আমি বলেছিলাম অনেক বড় বড় পাতাগুলো আছে, তা আমি কেটে খেয়ে ফেলবো। জি, আমি এই পাতাগুলো কেটে অলরেডি আমার ছেলেকে চিকেন দিয়ে রান্না করে খেয়েছি না, রান্না করে খাইয়েছি। আমি জানি না ইদানিং আমার কি হয়েছে, কথাগুলো উলটপালট হয়ে যায় অতিরিক্ত পরিশ্রমের কারণে কিনা তা জানি না। তো যাই হোক, আমরা তো মানুষ মাত্রই ভুল হতে পারে। সবগুলো ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলোই আমরা কালেক্ট করব, এটাই হচ্ছে আমাদের কাজ। তো এই যে দেখুন, বড় বড় পাতাগুলি কালেক্ট করার পর এখন বর্তমানে আপনারা একেবারে যে অরিজিনাল রূপ তা দেখতে পাবেন। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। গতকালকে নয়, গত পর্বে আমরা যে কীটনাশক ব্যবহার করেছি তার ফলে এখনো পর্যন্ত কোনো পোকামাকড় আসেনি। তার সব থেকে যে একটি বড় প্রমাণ তা হচ্ছে ভিডিও করাকালীন যে যখনই ভিডিওটি স্টার্ট করেছি তখনই যে মাছিটি বসেছে। এই যে দেখুন, আমি কিন্তু অলরেডি বাহিরে গিয়ে বাহিরের দৃশ্য অলরেডি ভিডিও করে নিয়ে এসেছি, তারপরেও মাছিটি বসে আছে। তার মানে আমরা যে কীটনাশক দিয়েছি মাছি পছন্দ করেনি, এখানেই মাছিটি প্রায় মরে যাচ্ছে। তার মানে একেবারে হাতে কলমে আমি আপনাদের প্রমাণ দিয়ে দিলাম যে মাছি বলুন বা যাই বলুন, অনেক সময় ধরে তারা এখানে টিকে থাকবে না। এই যে দেখুন, এই যে দেখতে পেলেন, হাত দেওয়ার পর উড়ে গেল। তারা খুব বেশি সময় নিজেদের শক্তি প্রয়োগ করতে পারবে না গাছে ডিম দেওয়ার জন্য, কারণ এই পুরো ডগাটি একেবারেই সিল করা আছে। আমরা যা ব্যবহার করেছি তার কারণে মাছি নিজেই আঘাতপ্রাপ্ত হয়ে গেছে এখানে বসে, তার কোনো নিজস্ব ক্ষমতা ছিল না। আমি যখন হাত দিয়ে পুশ করেছি তখন কিন্তু মাছিটি গেল। তো এই যে দেখুন, আর এই যে গাছের ডগা পাতাগুলো যে মোটা তাজা হয়, আপনারা সবাই বলেন যে আপু এটা কিভাবে সম্ভব, আমাদের তো ডগা পাতা এত মোটা তাজা হয় না। আসলে আপু, আমি আপনাদের আপু ভাইয়া আঙ্কেল আন্টি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো যে আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেভাবে যা করি, রেজাল্ট পাই, তাই আপনাদের সাথে শেয়ার করি। ট্রাস্ট মি, আমি কিন্তু কোনো কৃষিবিদ নই, মানুষের দেয়া নাম। আমি হচ্ছি সেই লাবণী যে কিনা রোদ বৃষ্টি মাথায় নিয়েও আমার লাভলি ভিউয়ার্সের জন্য আমি ভিডিও করি। এই যে দেখুন, বৃষ্টিতে গিয়ে আমি আপনাদের জন্য ভিডিও করলাম, আবার রোদ্রে পুড়িয়েও আমি বাগানের মাটি কোপাই। তো আমাকে আপনারা অনেকেই কিষানি বলেন, অনেকে কৃষক বলেন, আমার ভীষণ ভালো লাগে। তাই আমি আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করি, যেভাবে আমি গাছগুলো মোটা তাজা করি। কারণ সবার এত পছন্দ পুঁইশাক যে সবাই শুধু বলে যে কিভাবে মোটা তাজা হয়। তো আমি একেবারে জার্নিটি শুরু করেছিলাম যে খাদ্য দিয়ে, আজ আবার সেই খাদ্যটি দেব। কারণ এখন গাছের যে বয়স, আর এখন আবার নতুন করে যে রুটিনগুলো দিচ্ছে, এই যে নতুন নতুন শাখা প্রশাখা, এই শাখা প্রশাখাগুলোকে বড় করার জন্য আমরা যে ফার্স্টে ইউজ করেছিলাম সেই খাদ্যটি ব্যবহার করব। এরই মাঝে কিন্তু আমরা অনেক কিছু ব্যবহার করেছি। আর ফার্স্টে আমরা কি খাদ্য দিয়েছিলাম, একেবারে যারা নতুন আজকে ভিডিওটি দেখছেন, চাল ধোয়ার পানি। আর সব থেকে বড় কথা যে আমি যে পরিমাণ পানি দিয়ে কখনো পটের নিচে আসে না। সবাই শুধু জানতে চায় আপু আপনি কি পরিমাণ পানি ব্যবহার করেন, পটটির নিচে ফুটো থাকা সত্ত্বেও নিচে যায় না। ওই যে বললাম যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, অনেক দিন যাবৎ এই কাজ করতে করতে আইডিয়া হয়ে গেছে। এই যে দেখুন, আমি কিন্তু পুরোপুরি এখানে 1 লিটার চাল ধোয়ার পানি ব্যবহার করলাম, সাথে কোনো পানি ব্যবহার করিনি, মিশাইনি, শুধু সরাসরি চাল ধোয়ার পানি আমি 1 লিটার দিয়েছি। এই যে প্রমাণস্বরূপ আমি নিচে ধরে রাখি, এই যে একটু দেখুন, আমি কয়েক সেকেন্ড ধরে রাখি, আপনারা দেখতে পাবেন কোনো প্রকারের পানি এখানে আসবে না। আমার এটি আন্দাজ হয়ে গেছে যে কতটুকু পানি দিলে শিকড় এবং মাটি অ্যাবজর্ব করবে, আর কতটুকু দিলে এই পট দিয়ে নিচের দিকে আসবে। আমি আবারও একটু দেখাচ্ছি, এই যে দেখুন, আমি এই পটটি নেড়ে চেড়ে দেখাচ্ছি, নিচে কোনো প্রকারের পানি কিন্তু আসেনি। এই যে দেখুন, তো এই যে যখনই আমি মাটিতে স্প্রে করি, কীটনাশক দিই পাতায়, আমি কিন্তু এই যে এখানেও দিয়ে রাখি টবে। এই যে দেখুন, মাছি পড়ে মরে আছে, কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এতটা ডেঞ্জারাস আমি পোকামাকড়ের জন্য কীটনাশক ব্যবহার করি। এখন হচ্ছে কথা যে আজকে কি আমি কোনো কীটনাশক ব্যবহার করব না,
আজকে আমি কোনো কীটনাশক ব্যবহার করব না, কারণ আমার নিজের চোখে দেখা মাছিটি আমার গাছে কোনো আঘাত করতে পারেনি। আমি আজ থেকে 2 দিন পর এখানে যে কাজ করব তা হচ্ছে এই গাছটি ঘরে থাকার কারণে ওয়াটার ওয়াশ দেওয়া হয়নি। আমি হোস পাইপের ওয়াটার ওয়াশ দিব, এতে করে এই যে গাছের পাতার আনাচে কানাচে যা আমাদের চোখের নাগাল একেবারে ফাঁকি দিতে পারে, যদি কোনো প্রকারের অ্যাফিড বা কোনো লেডিবাগ বা স্পাইডার বা উইনা এবং যে ভিন্স পোকাগুলো তা যদি থেকে থাকে যা আমাদের চোখে এখনো পড়েনি, সেই হোস পাইপের ওয়াটার ওয়াশে সব চলে যাবে। তারপরে আমি নতুন কীটনাশক ব্যবহার করব এই পুঁইশাক গাছে। এই পর্যায়ে এসে আমি চাল ধোয়ার পানি দিলাম। ট্রাস্ট মি, প্রতি সপ্তাহে আপনারা চাল ধোয়ার পানি দিয়ে পুঁইশাককে ঠিক এতটাই মোটা তাজা আপনারা করতে পারবেন। এই যে দেখুন কত গ্রিনিশ এবং কত বেশি মোটা তাজা হয়েছে, আর কত শাখা প্রশাখা ছেড়েছে আমাদের গত পর্বে যত্নের কারণে। এখন বলুন, সেই একটি মাথা রেখে দিলে আমরা কি এত শাখা প্রশাখা পেতাম? আপনারাই বলুন। এই যে দেখুন আমার গাছের যে মূল মাথা ছিল তা এটি যখনই আমি কেটে দিয়েছি, এই যে মাথাটি এটি কেটে দেওয়ার কারণে এই যে ডগা, এই ডগাটি পেয়েছি, এই শাখাটি পেয়েছি, আবার এই যে নিচের দিকের শাখা, ওই যে নিচের দিকের শাখা, মোট 9টি শাখা আমি পেয়েছি এই ডগাটির ভিতর, শুধু আমাদের গত পর্বে যত্নের কারণে। আপনারা যে যত্নটি জানতে চাচ্ছেন তা হচ্ছে আজকের যে ভিডিও, পুঁইশাকের ডগা পাতা মোটা তাজা কিভাবে করব এবং রোগ মুক্ত রাখবো, সেই ভিডিওর পর্ব 2তে গেলে দেখতে পাবেন কি যত্ন আমি করেছি, কি কাটিং দিয়েছিলাম, যার কারণে একটি গাছে আমি 9টি শাখা প্রশাখা পেয়েছি। আর পর্ব 3তে গেলে বুঝতে পারবেন কি কীটনাশক আমি ব্যবহার করেছি, যার কারণে আমার গাছে পোকামাকড় আসলেও তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, গাছ নয়। ভিডিওটি একটু বড় হলেও আমি বলবো, আপনারা যা জানতে চান যে তথ্যগুলো ফার্স্ট টু লাস্ট আমি কিভাবে কি করি, প্রতিটা ভিডিওতে আমি সেটা বলতে পারি না। তারপরে প্রত্যেকটি লাভলি ভিউয়ার্স আমাকে অনেক রিকোয়েস্ট করেন যে আপু হয়তো বা আপনি যে ভিডিওটি করেছেন আমরা দেখিনি, প্লিজ আপনি যখনই যে ভিডিও করবেন একটু চেষ্টা করবেন ডিটেলসে বলার। তাই ডিটেলসে বলে দিলাম আমি যে আমি আজকের যে ভিডিও, আপনারা এই ভিডিওর লিঙ্কটি অথবা এই ভিডিওর যে থাম্বনেল তা আপনারা সার্চ করে পর্ব 2 যখন লিখবেন, পার্ট 2, তখন জানতে পারবেন যে আমি কি যত্ন দিয়েছিলাম। আর যখন পার্ট 3 লিখবেন সেম থাম্বনেলটি দিয়ে, তখন জানতে পারবেন যে আমি কি কীটনাশক ব্যবহার করেছি। সব কিছু আসলে এক ভিডিওতে করতে গেলে 15-16 মিনিট হয়ে যায়, এতে করে আবার আপনারাই বলেন যে আপু প্রয়োজনীয় তথ্য এত অল্প আর আপনার ভিডিও অনেক বড় হয়ে যায়। কি করব বলুন, রাইট হ্যান্ডও আমার, লেফট হ্যান্ডও আমার। লাভলি ভিউয়ার্স, কেউ খারাপ কমেন্টস করলেও আমার ভালো লাগে, ভালো কমেন্টস করলেও আমার ভালো লাগে। যারা খারাপ কমেন্টস করেন তারা হচ্ছে আমার যে ভুল তা ধরিয়ে দেন, আর যারা ভালো কমেন্টস করেন তারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন। তাই দুটি কমেন্টসই আমাকে উপকৃত করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যারা পুঁইশাক ভালোবাসেন এই জার্নিগুলো আপনারা ফলো করবেন। ট্রাস্ট মি, সামারে পুঁইশাকের বাম্পার ফলন ফ্যামিলি সহ খেয়েও শেষ করতে পারবেন না। আল্লাহ হাফিজ।